আমাদের দেশে জুমার দ্বিতীয় আজান ইমামের সামনে নিচু আওয়াজে দেওয়া হয়। এক আলোচক বলেছে এটা নাকি সঠিক নয়। এই দ্বিতীয় আজানের উৎপত্তি কোথা থেকে কিভাবে দিতে হয় কোরআন হাদিসের আলোকে বললে উপকৃত হব। এরকম কেউ বললে সেটা একেবারেই রং এবং ভুল কথা। দ্বিতীয় আজান এটা তো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে গেছেন। জুমার দ্বিতীয় আজান যেটা খুতবার আগে দেওয়া হয়, এই আজানের প্রবর্তক স্বয়ং কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আর জুমার প্রথম আজান যেটা অনেক আগে দেয়া হয় ওয়াক্ত হওয়ার পর, সেই আজানটা এটা খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমলে চালু হয়েছে। উনি যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা অনেক হয়ে গেছে, ওই শেষ জুমার শেষ আজান যেটা, সানি আজান যেটা, এই আজান দিয়েই মানুষ শুনতে পারে না এবং আয়সা পৌঁছাতে পারে না, কাবার করতে পারে না, তখন মদিনার একটু দূরবর্তী জায়গায় এই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে মানুষকে আগাম ঘোষণা দেয় যে জুমার ওয়াক্ত কাছা হয়ে গেছে, জামাতের সময় কাছাইতেছে, তোমরা চলে আসো। এটার জন্য প্রথম আজান তিনি চালু করেছেন। এবং তার আগে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই আজানটা ছিল না প্রথম আজান, কিন্তু তার সে আজানের প্রবর্তনটাকে সকল সাহাবা একরাম বিনা বাক্যে মেনে নিয়েছেন। এই জন্য সাহাবীদের এজমা পাওয়া যায় এখান থেকে, যে সব সাহাবী একমত হয়েছেন এটার ব্যাপারে, যেটা ঠিক আছে। এখন কথা হলো, একজন খোলাফা রাশিদা তিনি কি শরীয়তে নতুন কিছু যোগ করার অধিকার রাখেন? তার এটা বেদাত হবে কিনা? উত্তর হলো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা এর রাশিদিন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর চার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরবে। এই জন্য খোলাফায়ে রাশিদা তাদের কোনো সুন্নাহ থাকলে সেটাকে আঁকড়ে ধরা আবশ্যক। কথা কি বুঝাতে পারছি? সেজন্য এটাকে বেদাত, যদি কেউ এটাকে বেদাত বলে তাহলে সন্দেহাতীত ভাবে তিনি ভুল বলছেন। এবং সারা বিশ্বের প্রায় সকল ওলামা একরাম, আরব, অনারব, হানাফি, গায়রে হানাফি, যত ওলামা একরাম আছেন সবাই একমত যে জুমার প্রথম আজানটাও সুন্নাহ সম্মত আজান। এটা সুন্নতে খলিফা, সুন্নতে খোলাফায়ে রাশিদা, সুন্নতে সাহাবা দ্বারা প্রমাণিত এবং ইজমায়ে সাহাবা সাহাবীদের ঐক্যমত হয়েছে এটার উপরে। বিধায় এই আজানকেও অস্বীকার করা যাবে